এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, সিপিএম কংগ্রেসের রক্তবিন্দু দিতে বেইমানি বিপ্লব কুমার দেব। ঝড় তুললেন গোটা ত্রিপুরা জুড়ে বিপ্লব বোবাকরা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাক। সোমবার খুমলুঙের নির্বাচনী সমাবেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব চাঁচাচোরা ভাষায় সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেছেন। কড়াকের সুরে তিনি বলেছিলেন, ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কংগ্রেস ও সিপিএম জনজাতি মানুষের সাথে বেইমানি করছেন, কিন্তু বিজেপি সরকার কখনো জনজাতিদের সাথে বেইমানি করেননি। বিগত দিনে জনজাতিদের উন্নয়নের স্বার্থেই কাজ করছেন এবং আগামীতেও কাজ করবে বলে দাবি তার। তিনি জোর গলায় বলেছিলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আসলেই ত্রিপুরার মানুষের উন্নয়ন হবে। তাই ত্রিপুরার দুটি লোকসভা আসনে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তিনি বললেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ত্রিপুরার 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার কখনো জনজাতিদের সম্মান করেননি, কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজপরিবার এবং জনজাতিদের সম্মান দিয়েছে। তার কথায় রাজপরিবার বেইমানি করতে পারে না, কিন্তু কংগ্রেস সিপিএম প্রচার করছেন বোবাকরা বেইমানি করেছে। আসলে রাজ্যের মানুষের সাথে বেইমানি করছেন মানিক সরকার। তিনি জোর গলায় দাবি করলেন, আগামী দিনে জনজাতিদের হিতে কাজ করে যাব এবং প্রত্যেক জনজাতিদের ঘরে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে বিপ্লব বাবুর এ সমস্ত বক্তব্য শুনে সবাই উপস্থিত মানুষের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়, কেননা রাজ্যের গত 6 বছর ধরে সরকার পরিচালনা করছে বিজেপি। এডিসির ক্ষমতায় রয়েছে তীব্রমতা। কি উন্নয়ন হয়েছে এই সময়কালে জনজাতিদের? শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে শুরু করে রেগার কাজ, কোনটাতে সফলতার ছাপ রেখেছেন বিজেপি মথা। এখানেই 2 থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের নিচে কাঁচা গড় জল পান করে তৃষ্ণা নিবারণ করেন এবং রাস্তার অভাবে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। কৃষিকাজ করে ফলানো ফসল বাজারজাত করতে পারে না। অর্থের অভাবে গরিব মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট।